হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লেটস হাইলাইটস ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা একটি বিখ্যাত ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশনের ব্যবহার তোমরা তোমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্সে অনেকগুলো টপিকে পাবে। আশা করি আজকে পার্সোনিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার পর পরবর্তীতে যে কোনো টপিকে যেখানে পার্সোনিফিকেশন ইউজ হবে সেখানেই তোমরা ইনশাল্লাহ আইডেন্টিফাই করে নিতে পারবে। তো চলো এবার আলোচনায় যাই। পার্সোনিফিকেশন, যার অর্থ হচ্ছে ব্যক্তি রূপদান, ব্যক্তিত্বে রূপদান, অর্থাৎ কোনো একটি বিষয়কে ব্যক্তিতে রূপদান করা, এটা শাব্দিক অর্থ। পার্সন প্লাস আইএফআই, পার্সোনিফাই, এই পার্সোনিফাই শব্দটি থেকেই মূলত পার্সোনিফিকেশন নাউনটির উদ্ভব হয়েছে। এই ওয়ার্ডটি দ্বারাই বোঝা যাচ্ছে যে কোনো বস্তু বা ধারণা তথা অব্যক্তিবাচক কোনো কিছুকে ব্যক্তিত্ব বা মানুষের গুণাবলী আরোপ করা হলে সেটিকে পার্সোনিফিকেশন বলে। এটি মূলত আমরা এটির শাব্দিক অর্থ থেকে বুঝতে পেরেছি, তবে ডেফিনিশন নয়। এবার আসি ডেফিনিশনে, সংজ্ঞায়। পার্সোনিফিকেশন কাকে বলে? Personification is a figure of speech in which human characteristics features are given in a non-human things or abstract ideas. Personification is a figure of speech. Personification হচ্ছে একটি figure of speech in which, যেখানে human characteristic features, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আর গিভেন, দেয়া হয়ে থাকে in a non-human things, অব্যক্তিবাচক কোনো একটি বিষয়ে অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। অর্থাৎ পার্সোনিফিকেশন হচ্ছে একটি ফিগার অফ স্পিচ যেখানে কোনো অব্যক্তিবাচক বিষয়ে অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াতে যদি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আরোপ করা হয়ে থাকে সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো নন হিউম্যান থিং, যেগুলো মানুষ নয়, যেমন পশু পাখি, বৃক্ষ, ঋতু, শিক্ষা জ্ঞান, আকাশ বাতাস ইত্যাদি, নন হিউম্যান যত কিছু আছে, অথবা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোন ধরনের ধারণা, সেটিতে যদি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আরোপ করা হয়ে থাকে, মানুষের কিছু গুণাবলী দিয়ে তুলনা করা হয়ে থাকে, সেটি হচ্ছে পার্সোনিফিকেশন। আর এই পার্সোনিফিকেশন কেন ইউজ করা হয়, মূলত কি কারণে কোনো কবিতা, কোনো প্রোজে বা কোনো নোবেলে বা যে কোনো জায়গাতে কেন মূলত এই পার্সোনিফিকেশনের ইউজ হয়, সেটা হচ্ছে এক্সপ্লেইন কনসেপ্টস মোর ডিরেক্টলি। অর্থাৎ যেই ধারণাটা রাইটার বোঝাতে চান সেটি খুব ডিরেক্টলি বোঝানোর জন্যে, অডিয়েন্সদেরকে খুব সহজভাবে ডিরেক্টলি বোঝাতে মূলত এই ধরনের পার্সোনিফিকেশনের ইউজ হয়ে থাকে। অন্য কারণ হচ্ছে এনার্জিজ দ্য টেক্সট। যিনি কোনো কবিতা বা কোনো প্রোজ অথবা কোনো ফিকশন বা কোনো নোভেল যেখানে যিনি লিখেন, যিনি রাইটার থাকেন, তিনি তার টেক্সটকে, তার লিখনীতে এনার্জি দেওয়ার জন্যে, আকর্ষণ দেওয়ার জন্যে অনেক সময় এই পার্সোনিফিকেশনের ইউজ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সেট দ্য সিন, কোনো নোভেল বা কোনো ফিকশন কোনো একটি ঘটনা প্রবাহ সাজাতে, সেট করতেও মাঝে মধ্যে এই পার্সোনিফিকেশনের ইউজ হয়ে থাকে। এবার আমরা আসি পার্সোনিফিকেশনের ইউজের কিছু এক্সাম্পল, যেগুলো তোমরা ইতিমধ্যে পেয়েছো এবং সামনে পাবা। প্রথম এক্সাম্পল হচ্ছে, দিস নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। এটি মার্টিন লুথার কিং এর একটি ফেমাস ওয়ার্ক রয়েছে, আই হ্যাভ এ ড্রিম, যেটি মেবি তোমাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। আই হ্যাভ এ ড্রিম এর মার্টিন লুথার কিং তিনি বলেছেন, দিস নেশন উইল রাইজ আপ, এই জাতি রাইজ আপ করবে, দাঁড়াবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। অর্থাৎ তিনি সেখানে তার জাতি যারা রয়েছে, জাতি তৎকালীন যে আমেরিকার যে ব্ল্যাক পিপলদের আমরা জানি, আই হ্যাভ এ ড্রিমের মধ্যে তিনি যে নিগ্রো জাতিরা ছিলেন, যারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, বিশেষ করে আমেরিকাতে, তাদের অধিকারের জন্য তিনি এই আই হ্যাভ এ ড্রিম লিখেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে ওই জাতি, যে জাতিতে নারীদের এক ধরনের বৈষম্য হয়ে থাকে, যে জাতিতে ব্ল্যাক পিপলগুলোকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়ে থাকে, ওই জাতি একদিন রাইজ আপ করবে এবং তারা তাদের ট্রু মিনিং অফ লাইফে সুন্দরভাবে তারা বসবাস করবে। এখানে মূলত ন্যাশনকে লিভ আউট করবে, ভালোভাবে বসবাস করবে, মানুষের বৈশিষ্ট্য দিয়েছে। যেটি অব্যক্তিবাচক ছিল সেটিকে ব্যক্তির বৈশিষ্ট্য আরোপ করা হয়েছিল এটিতে, যার কারণে এটি হচ্ছে একটি পার্সোনিফিকেশনের এক্সাম্পল।
এছাড়াও যদি আমরা অন্য একটি এক্সাম্পলে যাই, দ্য ওয়েভস বিসাইড দ্যাম ড্যান্সড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটি ফার্স্ট ইয়ারে এসেছে। হোয়ার দ্য ওয়েভস আর ডিসক্রাইবড অ্যাজ ড্যান্সিং, অর্থাৎ এই লাইনে তিনি ওয়েভ কি ঢেউ, পানির যে ঢেউ রয়েছে সেই ঢেউকে তিনি ড্যান্সিংয়ের সাথে তুলনা করেছেন, উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। দ্য ওয়েভস বিসাইড দ্যাম ড্যান্সড, অর্থাৎ এখানে তিনি বলছেন যে ওয়েভসগুলো, যে পানির যে ঢেউগুলো আছে সেগুলো ড্যান্স করছে। এখন আমরা জানি পানি তো আর ড্যান্স করতে পারে না, ড্যান্স কে করতে পারে? মানুষ করতে পারে। এই ড্যান্স হচ্ছে মূলত মানুষের একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার, মানুষের চারিত্রিক একটি বৈশিষ্ট্য। আর ওয়েভ হচ্ছে অব্যক্তিবাচক একটি বিষয়। এই ওয়েভকে মানুষের যে ফিচার্স, ক্যারেক্টারিস্টিক ফিচার আরোপ করা হয়েছিল, যার কারণে এটি হচ্ছে একটি পার্সোনিফিকেশন। আশা করি এই পার্সোনিফিকেশন সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে তোমাদের যে কোনো টপিকে এই ধরনের পার্সোনিফিকেশনের ইউজ থাকলে তোমরা ধরে ফেলতে পারবে যে এটি আসলেই পার্সোনিফিকেশনের এক্সাম্পল। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে কোনো টপিকে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।